নজরে রাখবো সন্দেশখালীর দিকে যে সিবিআই ক্যাম্পের ছবি আপনাদের গতকাল থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। সেই সিবিআই ক্যাম্পে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কি বলেছেন, কি বলছেন, সেখানে নজর রাখবো এবার আমরা। এবার মতন ক্যাপাসিটি তো ওই গাঁওয়ে যাবে, দেখবে, তাদেরকে প্রোটেকশন দিবে। পিয়ালি দাসের যেটা অভিযোগ হলো এবং তার জেলও খাটতে হলো, কি বলবেন? এখন সেটা আমি সেই দিন আপনাদের সামনে বলেছিলাম যে 24 ঘন্টা টাইম দিয়ে যাচ্ছি থানাকে, যে কি কথা কোর্টে বলবে আপনারা ভেবে নিন। তারা কিছু বলতে পারেনি, মুখ পুড়েছে তাদের, তো সেই জন্য আজকে বেল পেয়েছে, আজকে চলে আসবে সে। না, সন্দেশখালী ভাই দেখুন, আমি পরিষ্কার বলছি, যে লড়াই আমি স্টার্ট করি সেটা শেষ অবধি নিয়েই ছাড়ি। তো এবার সন্দেশখালী যখন স্টার্ট করেছি এটা তো শেষ দেখাতে হবে না, এদেরকে তো ভাই ন্যায় করিয়ে দিতে হবে, যাতে এরা কোনো ধরনের কি বলে বিচার পায়, তার জন্য লেগে আছে। মহিলাদের উপরে বিভিন্ন ধরনের জিনিস, যেটা বলুন আপনি, যে গায়ে জোর দেখানো হচ্ছে, শ্লীলতাহানি থেকে নিয়ে, সেই দিনই তো আপনারা দেখলেন যে একজন মহিলাকে নিয়ে গিয়ে তার রেপ করে তাকে জলের কাছে ফেলে দিয়েছে। আর পুলিশ কিন্তু ওই মামলাতেও রেপের সেকশন দেয়নি, যেখানে মহিলা নিজে বলছে যে আমাকে উলঙ্গ করে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেখানে আপনি শুধু অ্যাসল্টের কথা বলেছেন, সেক্সুয়াল অ্যাসল্ট বলেননি। তো ওই ঘটনাগুলো আছে। আর বেরমুজুরে যা হচ্ছে সেটাও আপনারা সবাই দেখেছেন, যে একটা ফেক কেস দিয়ে পুলিশ সবারই নাম ঢেলে তাদেরকে বাড়ি থেকে রাতেবেলা এসে 2টোর সময় 3টোর সময় টেনে নিয়ে যাচ্ছে। তো তারা এসেছে। এবার আজকে অভিযোগ যারা মানে দুষ্কর্ম করছে তাদের জন্য তো এরা কমপ্লেন করবেই, কিন্তু এখানে আজকে পুলিশের এগেনস্টেও যা অ্যালিগেশন আছে তারও পুলিশের এগেনস্টে কমপ্লেন করতে এরা এসেছে। হ্যাঁ, আমি সিবিআই অফিসারদের কাছে উপরে গিয়ে দেখেছি কি অলরেডি উপরে কমপ্লেন লেখা চলছে, অলরেডি ভিকটিমরা উপরে বসে আছে, তারা কমপ্লেন দিচ্ছে। এবার সিবিআই নিজের কাজ নিজেই জানে, আমি তো এদের একজন অ্যাডভোকেটের হিসাবে ভিকটিমসদের জন্য দাঁড়িয়ে আছি। এনারা কি কমপ্লেন আজকে করবেন? হ্যাঁ, একদম সবাই কমপ্লেন করবে। আর তার উপরে যাদের যাদের এগেনস্টে ইনভেস্টিগেশনের তথ্য পাওয়া যাবে তাদের এগেনস্টে অ্যাকশন নিবে সিবিআই। যদি অ্যারেস্ট করতে হয় অ্যারেস্ট করবে হচ্ছে। সন্দেশখালী সিবিআই ক্যাম্পে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কয়েকজন অভিযোগকারীর সঙ্গে এলেন তিনি, এবং গতকাল থেকে যে ক্যাম্পের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম আমরা, এই ক্যাম্প 1 জুন পর্যন্ত 24 ঘন্টা খোলা থাকবে। সন্দেশখালীর মহিলারা বা সন্দেশখালী থেকে যারা অভিযোগ করতে চান তাদের জন্য এই ক্যাম্প তৈরি হয়েছে। নিরাপত্তায় দায়িত্বে থাকবে সিআরপিএফ, এবং এই মুহূর্তে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কয়েকজন অভিযোগকারীর সঙ্গে এসেছেন এই ক্যাম্পে। সরাসরি যাব সেখানে, আমাদের প্রতিনিধি মফিজুল রয়েছে। মফিজুল, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এখানে এসেছেন এবং আমরা জানি এই ক্যাম্প 1 জুন পর্যন্ত 24 ঘন্টা খোলা থাকবে। আর কি কি জানা যাচ্ছে সেখান থেকে বিস্তারিত জানাও। দেখো, সন্দেশখালীর বিভিন্ন অংশ থেকে অভিযোগকারিণী মহিলাদেরকে সঙ্গে নিয়ে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি সিবিআই এর যে ক্যাম্প ধামাখালী স্টেট ব্যাংকের উপরে যেটা করা হয়েছে সেই ক্যাম্পে তিনি এসছেন। ইতিমধ্যেই তিনি সিবিআই অফিসারদের সঙ্গে দেখা করেছেন এবং যারা অভিযোগকারিণী রয়েছেন তাদের হয়ে যাতে মানে আইনত সব রকম সহযোগিতা তিনি করছেন। আমি কথা বলবো দিদির সঙ্গে। দিদি, সিবিআই এখানে ক্যাম্প করেছে, আজকে আপনি এসছেন এবং আপনার সঙ্গে অনেক মহিলারাও এসছে অভিযোগ জানাতে। মূলত তাদের কি কি অভিযোগ তারা এই ক্যাম্পে জানাতে যাচ্ছে? দেখুন, আপনারা সকলেই জানেন আর কি অভিযোগ এখানে, যে মহিলাদের রেপ, শ্লীলতাহানি থেকে নিয়ে, যে ওদের জমি টমি জোর করে নিয়েছে, তাদের উপরে যা দিন রাত অত্যাচার চালানো হয়েছে, আর এবার সেই অত্যাচার পুলিশ চালাচ্ছে, এইসব নিয়ে আছে। তো এই সমস্ত জিনিসের কমপ্লেন হবে। সিবিআই অনেকদিন ধরে এই জমি সংক্রান্ত সমস্যার অভিযোগ পেয়ে, মেল মারফত অভিযোগ পেয়ে তারা তদন্ত করছিল। এবার এখানে ক্যাম্প করে তারা বলা চলে একবারে মাটি গেড়ে বসলো সিবিআই ঘটনার শর্ট আউট করার জন্য। এটা এই সমস্ত মহিলাদের কতটা সাহায্য দেবে? সিবিআই নিজের কাজ জানে, আর এই মহিলারা একটা বিশ্বাস পেয়েছে যে একটা জায়গা আছে যেখানে গিয়ে এরা নিজের কথাগুলো বলতে পারে আর বিচার পাবে। এখনো পর্যন্ত মহিলারা আতঙ্কে রয়েছেন, তারা রাতে থাকতে পারছে না, পুরুষ শূন্য গ্রাম, কারণ পুলিশ তাদের উপর মানে তল্লাশির নামে অত্যাচার করছে। জেলিয়াখালীতেও টানা 3 দিন ধরে চলছে, সেখানে আমরা আজকে দেখলাম বাড়ি টাড়ি ভাঙচুর করছে পুলিশ গিয়ে। এরপরে মহিলারা নিজেরা দায়িত্ব নিয়ে নিয়েছেন যে রাত পাহারা দেওয়ার জন্য, যেটা পুলিশের দায়িত্ব ছিল। শুনুন, পুলিশ তো আর মানে রাজ্যের বাইরে না, এখানেই আছে, তারাও মানুষ আছে। এরকম না যে পুলিশ ক্রাইম করে দিলে পুলিশের সাজা হবে না। তো এই ক্রাইমগুলো যা পুলিশ করছে আজকে তাদের এগেনস্টেও এরা এখানে অভিযোগ জানাবে। তো পুলিশকে কোথায় না কোথায় কোর্টের সামনে প্রস্তুত হতে হবে। আর এরা ভাববে না যে শুধু পুলিশ পুলিশ বলে কমপ্লেন হবে, এক একজন অফিসারের নাম দিয়ে কমপ্লেন হবে, কেন তাদের নামও এরা চেনে।
যারা মুখে কাপড় বেঁধে এসেছে, সমস্ত ভিডিও আছে আমার কাছে, সমস্ত ভিডিও দিয়ে দিচ্ছি। তো অ্যাকশন নেওয়ার আগে এখন পুলিশকে বলছি যে 5 বার ভাববেন। এখানে কি ওই নির্যাতনের অভিযোগও জানাচ্ছে এই সিবিআই ক্যাম্পে, যে মহিলারা দ্বারা নির্যাতন হয়েছে? আপনারা জানতেই পারবেন কি কি জানিয়েছে, ওগুলো আপনারা জানতেই পারবেন। না, আমি আরেকটা অভিযোগ করব যে এখানকার যিনি বিধায়ক, মানে জানাবো, উনি বলছেন যে আপনারা এই ঘটনাগুলোকে পুরো সাজাচ্ছেন এবং এই অত্যাচার, যেটা নির্যাতনের অত্যাচার, সেটা নাকি পুরোটা সাজানো। এই চোরদের এগেনস্টে আমি কিছুই বলতে চাই না, ঠিক আছে? তারা চোর আছে, এটা প্রমাণ হয়ে গেছে। আর এই এমএলএ বলুন, তারা তো আপনি দেখেছেন ভিডিওতে, মহিলারা চট মারছে ওনার মুখে, ঠিক আছে? এরা চট খাচ্ছে মুখে। তো এটাই এরা ডিজার্ভ করে। আরে ভাই, লজ্জা নেই? এমএলএ কে বলুন না, বাড়িতে বউ আর বোন এরা নেই, তাদেরকে পিঠে বানাতে শেখাতে বলুন, কেন রাতে কাজে লাগবে। একেবারে উনি কিন্তু মহিলাদের সঙ্গে রয়েছেন। দেখো, যে সমস্ত মহিলারা এসছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের সঙ্গে, তাদের সঙ্গেও তিনি কথা বলছেন যে সমস্ত অভিযোগ, মূলত যেভাবে তারা অত্যাচারিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, তার যাবতীয় বিষয় তারা লিখিত আকারে আজকে সিবিআই এর কাছে তারা জানাচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন মহিলা তারা কিন্তু সিবিআই ক্যাম্পের উপরে তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। সেখানে তারা লিখিত যে অভিযোগের বয়ান, সেটা কিন্তু তারা ইতিমধ্যেই সেখানে তারা কিন্তু লিখছেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আরো অনেক, সন্দেশখালী থেকেও প্রচুর মহিলারা তারা কিন্তু ইতিমধ্যেই বেশ আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকে।